হ্যালো স্টুডেন্ট, তাহলে তোমরা কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? তাহলে আজকে আমরা আবার একটা নতুন পার্ট নিয়ে ডিসকাস করব। চলো তোমাদের প্রথমেই ওয়েলকাম করি আমাদের এই স্পেশাল ক্লাস, যেটা 6 to 10 এর স্টুডেন্টদের জন্য। তোমরা যারা 6 এ পড়ো, তোমরা যারা 7 এ পড়ো, 8 এ পড়ো, 9 এ পড়ো, 10 এ পড়ো, তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করি। সিন্ড্রিলা তোমাকে ওয়েলকাম, ঈশান, কৃষ্ণাশিস, আরশি, সৌরাশিস, শুভেন্দু, অনিকেত, শুভাশিস, অনুভব, নিরুপমা, সৌরেশ, আর এছাড়া আমাদের অর্চিষ্মান, তোমাদের সবাইকে ওয়েলকাম করি আমাদের এই স্পেশাল ক্লাস, যেটা 6 to 10 এদের জন্য। তোমাদের তাহলে তো অনেক পয়েন্টস হয়ে গেছে, অনেকেরই তো 200 পয়েন্টস তোমরা কমপ্লিট করে ফেলেছো, তাই না? তাহলে তোমাদের দুটো গিফট কিন্তু তোমাদের অলরেডি হয়েই গেছে। তাহলে অনেকেই তোমরা এখন 300 পয়েন্টস এর দিকে এগিয়ে চলেছো, তাই তো? তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন জানাই যারা 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 200 পয়েন্ট অ্যাচিভ করেছো। তাহলে এই উইকের আমাদের এটা প্রথম ক্লাস, আর এই উইকে আমরা প্ল্যানিং করেছি আবার সানডেতে তোমাদের জন্য আবার একটা ভিডিও সেই ক্লাস করার কথা। তোমাদের সেজন্য টাইম দেওয়া হয়েছে এইবার 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে তোমাদের ভিডিওটা করতে হবে। কত মিনিট বললাম? 3 থেকে 5 মিনিট। 3 মিনিটের কমও না হয়, 5 মিনিটের বেশিও না হয়। কিন্তু এটার একটাই শর্ত, একটাই রুলস, তোমাকে যে চ্যাপ্টার তুমি ফাইন্ড আউট করবে, তুমি খুঁজবে বা তুমি বলবে যে চ্যাপ্টারটার ওপর, সেই চ্যাপ্টারটা তুমি আগে কখনো বলনি, এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুলস হচ্ছে সেই চ্যাপ্টারটা তোমার ক্লাসের সিলেবাসের মধ্যে থাকতে হবে। তাহলে এই নিয়েই তুমি কিন্তু তোমার ভিডিও তুমি তৈরি করো, সেটা যেন অনেক বেশি ইনোভেটিভ হয়, অনেক মানুষের হেল্প লাগে। আগের ক্লাসে আমাদের যে ভিডিও আমরা করেছিলাম, ক্লাস হয়েছিল, তোমরা করেছিলে, সেখানে অনিকেত অনেক বেশি ভোট পেয়েছে। অনিকেতকে এই জন্য কংগ্রাচুলেশন জানাই। তুমি সবার থেকে অনেক ভোট, মানে প্রত্যেকটা ভোট তোমাকে এক একটা পয়েন্টস করে এনে দিয়েছে। ঠিক আছে, ও অনেকটা এগিয়ে গেছে, অন্যরাও পিছিয়ে নেই, অন্যরাও চেষ্টা করো। এইবার যেন তোমরাও অনেক অনিকেতের মতো অত বেশি বেশি ভোটস পেতে পারো। ভালো করে এমন কাজ করো, কাজ করে যেন নিজে ভাবো না আমি খুব সুন্দর পড়িয়েছি, খুব সুন্দর আমি বোঝাতে পেরেছি। এটা তোমার ভেতর থেকে যেন আসতে পারে। ক্লিয়ার তো? তাহলে শ্রেণীরা, আজকে আমরা একটা নতুন স্পেশাল, সৃজিতাও আছো নিশ্চয়ই ক্লাসের মধ্যে। এবার আমরা এই ক্লাসের থ্রু দিয়ে আজকে একটা স্পেশাল পার্ট ডিসকাস করব, সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। আমরা এই পার্টটা আগেও ডিসকাস করেছিলাম, আর আমরা এই কদিন একটু এক্সট্রা ক্লাস করাচ্ছিলাম, সপ্তাহে 4 দিন করে ক্লাস, যেটা আমাদের 1 মাসে করাই আমরা আমাদের ক্লাসরুমের ক্লাসে, সেটা আমরা 1 সপ্তাহে করাচ্ছিলাম। ওই ক্লাসগুলো করে তোমরা এখন অনেক বেশি কনফিডেন্ট। বায়োলজিটা নিয়ে আর তোমাদের কিন্তু কোনো ভয় নেই। যেটা আমি স্বপ্ন দেখেছিলাম প্রায় 1 মাস আগে, আমি কিন্তু সেটাতে অনেকটাই সাকসেসফুল হয়ে গেছি। আর আমরা ক্লাস 9 হোক, ক্লাস 10 হোক, ক্লাস 8 হোক, ক্লাস 7 হোক, ক্লাস 6 হোক, তোমার 80% সিলেবাস আমরা কমপ্লিট করে ফেলেছি। খুব মজার না ব্যাপারটা? ইন্টারেস্ট ভাবে এমনভাবে পড়াশোনা আমরা করেছি, আমাদের অনেকটা কিন্তু পার্ট এগিয়ে গেছে। এবার আমাদের রিভিশন দেওয়ার পালা। আমরা আবার যখন আমাদের ক্লাসরুম খুলবে, আমরা আবার চ্যাপ্টারগুলোকে আবার একবার করে ডিসকাস করার কথা ভাববো, যাতে তোমাদের আবার সুবিধা হয়। বায়োলজিতে তোমরা হবে সেরা স্টুডেন্ট হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, সেরাদের মধ্যে সেরা হবে, এটাই আমার স্বপ্ন। আজকে চলো আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। তোমরা ডিফারেন্সটা জানো? লোকোমোশন অ্যান্ড মুভমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? আমি যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে হাত নাড়ছি, পা নাড়ছি, মুখ নাড়ছি, এটাকে কি বলবে তুমি? মুভমেন্ট বলবে না লোকোমোশন বলবে? কি বলবে এটাকে? অনিকেত, সিন্ডিলা, অর্চিষ্মান, বলতে পারবে তোমরা? এটাকে আমরা বলবো মুভমেন্ট। ভেরি গুড। আর এখন আমি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গার পজিশন চেঞ্জ করি, তাহলে আমরা এই প্রসেসটাকে কি বলছি? সাতানিক কি বলবো সেটাকে? সেটাকে বলবো আমরা লোকোমোশন। দিশারি, তুমি বুঝতে পারছো? ওয়েন্দ্রিলা, তোমরা ক্লাস করছো তো ঠিকঠাক করে? তোমাদের কিন্তু আমি অনেকদিন রেসপন্স পাচ্ছি না খুব একটা, তোমরাও রেসপন্স করো কিন্তু। তাহলে আমরা আজকের টপিক সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। তাহলে আমরা লোকোমোশন অ্যান্ড মুভমেন্টের মধ্যে একটা ডিফারেন্স পেলাম। কি সেটা? যখন টোটাল এন্টায়ার বডি one place to another place
মুভ করে চলে যাচ্ছে, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য লোকোমোশন। আর যখন আমরা একটা জায়গায় ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছি, তারপর আমাদের ডিফারেন্ট পার্টসকে মুভ করাচ্ছি, দ্যাট টাইম ইট ইজ দ্য মুভমেন্ট। এবার যদি তোমাকে বলি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, তাহলে আমরা মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন করব কেন? কেন? এর জন্য ডিফারেন্ট কিছু নিশ্চয়ই রিজন আছে। কি কি সেগুলো? যার জন্য আমরা লোকোমোট করি বা মুভমেন্ট করি। আজকে আমরা লোকোমোশন করতেই পারছি না বেশি, আমরা ঘরে আবদ্ধ আছি, তাই না? কিন্তু তাও আমাদের অনেক মানুষ বাজারে যাচ্ছে। কেন যাচ্ছে? ফুডের জন্য যাচ্ছে। তাহলে লোকোমোশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন কিন্তু ফুড সার্চিং। এছাড়া আর কিছু হতে পারে? প্রোটেকশন হতে পারে। আর এছাড়া প্রোটেকশন, শেল্টার হতে পারে, রিপ্রোডাকশন হতে পারে। এই হচ্ছে ডিফারেন্ট কজ ফর দ্য লোকোমোশন। এবার তোমাকে যদি আমি দেখাই আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে আর অ্যানিমালসের ক্ষেত্রে ব্যাপারটাকে নিয়ে আমরা একটু ডিফারেন্সটাকে বুঝতে চেষ্টা করব। চলো, প্ল্যান্টের ক্ষেত্রে দেখো মুভমেন্ট হচ্ছে, গ্রোথ হচ্ছে। অ্যানিমাল মুভ ফ্রম প্লেস টু প্লেস। তাহলে অ্যানিমালসের মধ্যে আমরা কি দেখে থাকি? লোকোমোশন না মুভমেন্ট? কি বলবে অ্যানসারটা? অ্যানিমালসের মধ্যে আমরা কোনটা দেখবো, লোকোমোশন না মুভমেন্ট? তোমাদের মধ্যে কেউ কেউ বলছো লোকোমোশন, তাই তো? কিন্তু অ্যানসারটা বোথ হবে, বিকজ তুমি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পজিশন চেঞ্জ করছো তখন তোমার বডি পার্টসও মুভ করছে, তাই না? তাহলে লোকোমোশন আর মুভমেন্ট বোথ হচ্ছে। প্ল্যান্টের ক্ষেত্রে জেনারেলি কি হয়? প্ল্যান্টের ক্ষেত্রে হয় মুভমেন্ট। তাহলে প্ল্যান্ট মুভমেন্ট করে আর অ্যানিমাল লোকোমোশন করে। তাহলে এরকম ধরনের ডিফারেন্সটা হলো কেন? কি এমন আলটিমেটলি নেসেসারি অ্যানিমালসের দরকার হয়ে পড়লো যার জন্য তাকে লোকোমোশন হলো? বিকজ তোমরা নিউট্রিশন চ্যাপ্টারের মধ্যে পড়েছো প্ল্যান্ট দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড বাই দ্য প্রসেস অফ photosynthesis, but animals are the heterotrophic nature, so they cannot produce their own food, so they are depends on others. মানে আমাদের আসল যে দরকার সেটা হচ্ছে ফুড। ফুড তো আমাদের অ্যানিমালস তৈরি করতে পারে না, তাহলে ফুড সার্চিং করতেই হবে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হোয়াই অ্যানিমালস আর লোকোমোট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। প্ল্যান্ট তো নিজের ফুড নিজে তৈরি করে নিতে পারছে, ওর তো সানলাইট হলেই হবে, ওয়াটার হলেই হবে, কার্বন ডাই অক্সাইড হলেই হবে, ওর সাথে রিঅ্যাকশন করিয়ে ফটোসিনথেসিস প্রসেসে তৈরি করবে, গ্লুকোজ তৈরি করে নিতে পারবে। তাহলে এই আমাদের লোকোমোশনের ক্ষেত্রে একটা আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। তাহলে প্ল্যান্ট ডোন্ট মুভ ফ্রম প্লেস টু প্লেস, বাট মুভমেন্ট ক্যান বি অবজার্ভ ইন দেম। দেখো প্ল্যান্টের ক্ষেত্রে এই ধরনের কিছু আমরা ক্রিপিং মুভমেন্ট, আমরা এই ধরনের কিছু মুভমেন্ট দেখতেই পাবো। তাহলে আমরা যেটাকে নিয়ে ডিসকাস করলাম ডিফারেন্স বিটুইন প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। লোকোমোশন ইজ মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটাই তো আমরা বললাম। এই দেখো অ্যানিমালসটা কি করছে? লোকোমোট করছে from one parts to another. So movement in the change in the shape, size, direction of any body parts of the organism is called the movement. এই যে হাত নাড়াচ্ছি, কি করছি আমি? এটা মুভ করছি, মুভমেন্ট, রাইট? সো দিস ইজ দ্য মুভমেন্ট। এবার দেখো আমরা একটা প্ল্যান্টের মুভমেন্টটাকে নিয়ে মেইন আজকে ডিসকাস করব। যারা ক্লাস 10 এ আছো, 9 এ আছো, 8 এ আছো, 6 এ আছো, 7 এ আছো, সবার জন্য ইম্পর্টেন্ট। দেখো আমরা ভেনাস ফ্লাই ট্র্যাপ, এটা হচ্ছে একটা ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। এদের মধ্যে তুমি কি দেখছো? মুভমেন্ট দেখছো। এদের যে লিডস গুলো, এগুলো দেখো আলটিমেটলি তোমার ক্লোজ হয়ে গেল। এবার আমরা মুভমেন্ট ইন প্ল্যান্টস কে জেনারেলি আমরা টু ক্যাটাগরিতে ডিফারেন্সিয়েট করি। একটা হচ্ছে ট্রপিক মুভমেন্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য ন্যাস্টিক মুভমেন্ট। কি কি বলছি আমরা? ন্যাস্টিক মুভমেন্ট এন্ড ট্রপিক মুভমেন্ট। এই মুভমেন্টের মধ্যে ডিফারেন্সটা আমরা দেখবো। দেখো কি দেখবো? ট্রপিক মুভমেন্ট আর ন্যাস্টিক মুভমেন্ট। চলো এগুলোকে নিয়ে আমরা একটু ডিসকাস করি। কিছু লোয়ার গ্রুপ অফ প্ল্যান্টস আছে যাদের বলবো আমরা ক্লামাইডোমোনাস, ভলভাক্স, ওদের মধ্যে ফ্ল্যাচেরা আছে। ওরা কিন্তু লোকোমোশনও করতে পারে। যারা ইউনিসেলুলার কিছু অ্যালগি, যাদের নাম কি বললাম? ক্লামাইডোমোনাস, তারাও তো প্ল্যান্ট গ্রুপের মধ্যে আসছে তো, তোমাদের লেভেল থেকে আসছে। তারাও কিন্তু কি করতে পারে? লোকোমোট করতে পারে। বাট আমরা এখন ডিসকাস করছি প্ল্যান্টের মুভমেন্ট, মানে প্ল্যান্ট একটা জায়গায় ফিক্স থেকে কিভাবে তার ডিফারেন্ট বডি পার্টসকে মুভ করে।
তাহলে এবার আমরা দেখি ট্রপিক মুভমেন্ট অ্যান্ড দ্য ন্যাস্টিক মুভমেন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্ট টাইপস অফ দ্য ট্রপিক মুভমেন্ট। চলো আমরা একটা একটা করে ডিসকাস করি। প্রথম আমরা বলি ট্রপিক মুভমেন্ট। সো হাউ ইউ ডিফাইন দ্য ট্রপিক মুভমেন্ট? ট্রপিক মুভমেন্ট বলতে তুমি কি বোঝো? আমরা যখন কোনো একটা স্টিমুলাস, যখন একটা এক্সটার্নাল এজেন্ট তার ডাইরেকশনকে বেস করে দেখো প্ল্যান্টের মুভ করছে। সানলাইট হতে পারে একটা স্টিমুলাস। তুমি একটা টবের পটেড প্ল্যান্টকে একবার জানলার ধারে রাখছো, একবার অন্য একটা ডিফারেন্ট উইন্ডোর পাশে রাখছো, দেখবে সে আস্তে আস্তে মুভ করছে যেদিক থেকে সানলাইট আসছে। মানে উইথ দ্য ডাইরেকশন প্ল্যান্ট মুভ দেয়ার পার্টস, that time it is called the tropic movement. So tropic movement is a direction dependent movement, তাই না? তাহলে ট্রপিক মুভমেন্টকে অ্যাকর্ডিং দ্য স্টিমুলাস, কোন ধরনের স্টিমুলাস তাকে কন্ট্রোল করছে তার উপর বেস করে চলো আমরা ট্রপিক মুভমেন্টকে ক্লাসিফাই করি। কিভাবে? এক নম্বর পয়েন্ট, ফটোট্রপিজম। ফটো মানে লাইট, মানে এখানে স্টিমুলাসটা হচ্ছে লাইট, সো ইট ইজ কল্ড দ্য ফটোট্রপিজম। এবার দেখো থিকমোট্রপিজম, যেটাকে আমরা বলছি অ্যাজ এ স্টিমুলাস হিসেবে টাচ ইউজ হচ্ছে এটা। কেমোট্রপিজম, এখানে স্টিমুলাস হিসেবে কি ইউজ হচ্ছে? কেমিক্যালস। কেমিক্যালস থেকে ব্যাপারটা আসছি আমরা। জিওট্রপিজম, এখানে গ্র্যাভিটি ইজ দ্য মেইন স্টিমুলাস যেটা এখানে অ্যাক্ট করছে। আর একটা হচ্ছে হাইড্রো। হাইড্রো কথাটার মানে আমরা কি বলছি? ওয়াটার। তাহলে এখানে স্টিমুলাস থেকে আমরা কি বলছি? ওয়াটার ইজ দ্য স্টিমুলাস। তাহলে এইটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ট্রপিক মুভমেন্ট। নাও we discuss some details about phototropism, thigmotropism, chemotropism, geotropism and hydrotropism. চলো আমরা তাহলে একটু ডিটেইলসে বলি, ব্যাপারগুলো সম্বন্ধে কি কি হচ্ছে দেখে নিই। তাহলে আমাদের প্রথম হচ্ছে আমরা ফটোট্রপিজমের কথা বলছি। জেনারেল একটা আইডিয়া কি হলো আমাদের? এখানে স্টিমুলাস হচ্ছে লাইট। তাহলে প্ল্যান্ট ইজ কেপ্ট ইন দ্য ডার্ক রুম উইথ সানলাইট কামিং ফ্রম ইন ওয়ান উইন্ডো। যখন সানলাইটটা একটা উইন্ডো থেকে আসছে, তুমি সেই উইন্ডোর পাশে তোমার ওই পটেড প্ল্যান্টটা রেখেছো। তুমি কি অবজার্ভ করবে? তুমি অবজার্ভ করবে প্ল্যান্টের এইভাবে স্টেমটা দেখো এইভাবে মুভ হয়ে সেই উইন্ডোর দিকে, যেদিক থেকে সানলাইট আসছে সেই দিক থেকে আলটিমেটলি তোমার মুভ করে যাচ্ছে। আফটার ফিউ ডেজ তুমি কি দেখবে? এইভাবে মুভমেন্ট হচ্ছে সেটা। এখানে স্টিমুলাসটা কি ছিল? লাইট। আর প্ল্যান্টের মুভমেন্ট কি হয়েছে? উইথ দ্য ডাইরেকশন অফ লাইট, সো ইট ইজ কল্ড দ্য ফটোট্রপিজম। কি বললাম আমরা? ফটোট্রপিজম। এখানে স্টেম কোন দিকে বেন্ড করছে? টুয়ার্ডস দ্য লাইট, সো ইট ইজ কল্ড দ্য পজিটিভ ফটোট্রপিজম। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ অবজার্ভ দ্য রুট, রুট কোন দিকে বেন্ড করছে? অপোজিট টু দ্য লাইট, সো ইট ইজ কল্ড দ্য নেগেটিভ ফটোট্রপিজম। এবার দেখো movement of plant part is response to the stimulus of the earth gravity. আর্থের গ্র্যাভিটির দিকে এখানে তোমার মুভ করলো, তখন সেটাকে আমরা কি বলবো? জিওট্রপিজম। ক্লিয়ার ব্যাপারটা? চলো আমরা এবার এইটার মধ্যে ডিসকাস করি। তোমার কোনো ডাউটস থাকলে সেটা তুমি লাইভ চ্যাটে বলতে পারো। চলো এবার চলে আসি আমরা জিওট্রপিজমের কথা। তাহলে জিওট্রপিজম মানে আমরা কি বলছি? মুভমেন্ট অফ প্ল্যান্ট পার্টস ইন রেসপন্স টু দ্য স্টিমুলাস অফ দ্য আর্থ গ্র্যাভিটি, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য জিওট্রপিজম। এবার তোমাকে যদি বলি রুট আর শুট কোনটা পজিটিভ জিওট্রপিজম শো করে? গ্র্যাভিটি তো নিচের দিকে নামছে, রুটও টুয়ার্ডস গ্র্যাভিটির দিকে মুভ করছে। তাহলে রুট কি হলো এখানে? পজিটিভ জিওট্রপিজম। স্টেম কি হচ্ছে? অপোজিট টু দ্য গ্র্যাভিটির দিকে বেন্ড করছে, তাই এটাকে আমরা কি বলবো? নেগেটিভ জিওট্রপিজম। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো জিওট্রপিজম মিন্স এখানে স্টিমুলাস হিসেবে গ্র্যাভিটি কাজ করছে, আর তার ট্রপিক মুভমেন্ট মানে আগে বলেছি ডাইরেকশন অফ দ্য
স্টিমুলাসকে ফলো আপ করে হচ্ছে। এবার আমরা কেমোট্রপিজমের কথা বলছি। আমরা অলরেডি দেখেছি এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে। When pollen grain reach into the stigma, after that the pollen tube is generated and the generative cells are migrate to the ovule where the fertilization takes place. But how? Why the pollen tube are just entered in that particular ovule, and why generative nucleus are go to the egg nucleus to fuse it? তাকে ফিউজ করবার জন্য কেন জেনারেটিভ নিউক্লিয়াস তো ওই পজিশনেই যায়, কেন ওই পজিশনেই মুভ করে? এর পেছনে রেসপন্সিবল কে? সেটা হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স। সো দিস টাইপ অফ মুভমেন্ট আর হ্যাপেনিং উইথ দ্য হেল্প অফ কেমিক্যালস। তাই আমরা কি বলছি এটাকে? কেমোট্রপিজম। কি বললাম? কেমোট্রপিজম। তাহলে ক্লিয়ার হলো জিনিসটা? আমরা আলটিমেটলি আমরা ডিসকাশনের মধ্যে আসতে পারলাম। The pollen tube responds to the chemicals secreted by the ovule. তার জন্যই ও কেমিক্যালস এর দিকে একটু একটু করে কি আসছে? অ্যাট্রাক্ট হয়ে চলে আসছে। এই হচ্ছে আমাদের কেমোট্রপিজমের ব্যাপার। খুব ইজি। আফটার দ্যাট জাইগোট ফর্মেশন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস হয়। এবার আমরা হাইড্রোট্রপিজমের কথা বলছি। আমরা একটা প্ল্যান্ট নিয়েছি, এমনি জেনারেল প্ল্যান্ট। আমরা এখানে একটা পোরাস একটা দেখো ওয়াটার সোর্স নিয়েছি, সাম ডিসটেন্সে রেখেছি। তুমি প্রথমে কি দেখবে? রুটস গুলো ডিউ টু গ্র্যাভিটেশনাল পাওয়ার এর নিচের দিকে নেমে আসছে, দেখো। বাট তার তো ওয়াটার দরকার। সো আফটার ফিউ ডেজ দে এগেইন মুভ টু দ্য সোর্স অফ দ্য ওয়াটার। দেখো ওয়াটারের দিকেও আস্তে আস্তে কি করতে থাকবে? মুভ করে দেখো বেন্ড করে যেতে থাকবে। এখানে টুয়ার্ডস দ্য ওয়াটার মুভমেন্ট হচ্ছে। So it is called the hydrotropism. কি বলছি আমরা? হাইড্রোট্রপিজম বলছি। দেখো আস্তে আস্তে এই রুটসটা দেখো বেন্ড করে কোথায় যাচ্ছে? ওয়াটারের দিকে, স্টিমুলাসের দিকে। ডাইরেকশনটা কোন দিকে? ওয়াটার সোর্সের দিকে। সো ইট ইজ কল্ড হাইড্রোট্রপিজম। হাইড্রো মানে ওয়াটার, খুব ইজি জিনিস। দেখো আস্তে আস্তে দেখলাম তাহলে রুট শো করে পজিটিভ হাইড্রোট্রপিজম, শুট কিন্তু অপোজিট ডাইরেকশনে মুভ করতে থাকে। তাহলে এই হচ্ছে মোস্ট আমার একটা ইম্পর্টেন্ট পার্ট। এবার থিকমোট্রপিজমের কথা বলবো। তোমার এই ধরনের একটা প্ল্যান্টস আছে, তার সাপোর্ট দরকার। তুমি কি করলে? ওপর থেকে একটা থ্রেড বা দড়ি ঝুলিয়ে দিলে, তখন তুমি কি দেখবে? প্ল্যান্টটা আস্তে আস্তে ওই দড়িটাকে রাউন্ড করে করে উপর দিকে উঠছে। তাহলে এইখানে যে মুভমেন্ট হচ্ছে উইথ দ্য হেল্প অফ টাচ, so it is called thigmotropism. কিছু creeper plants এর মধ্যে you can observe this type of movement. It is called the thigmotropism, right? So we discussed the different type of tropic movement according to their stimulus. এবার চলে আসি আমরা আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে ন্যাস্টিক মুভমেন্ট। ন্যাস্টিক মুভমেন্ট উইথাউট ডাইরেকশন অফ দ্য স্টিমুলাস। কোন দিক থেকে স্টিমুলাস আসছে সেটা এখানে ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট স্টিমুলাস প্রেজেন্ট আছে কি নেই, স্টিমুলাস প্রেজেন্ট আছে কি নেই। তাহলে তোমরা অল স্টুডেন্ট কি করবে? এটা একটা আমাকে খাতায় চার্ট আকারে লিখে দেখাবে। তো লিখবে প্ল্যান্ট মুভমেন্ট বলে দুটো পার্ট করবে, আমি যেরকম পড়িয়েছি। ট্রপিক মুভমেন্ট, ন্যাস্টিক মুভমেন্ট। তার আন্ডারে কি করবে? ট্রপিক মুভমেন্টের আন্ডারে ডিফারেন্ট ট্রপিক মুভমেন্টস এর নামগুলো দেবে, তাদের সম্বন্ধে একটু করে লিখবে, তার সঙ্গে একটু এক্সাম্পল দিয়ে দেবে। এটা তোমার একটা হোমওয়ার্ক থাকলোই, কিন্তু অলরেডি আমি তোমায় দিয়ে দিলাম। তাহলে চলো, তাহলে আমার ন্যাস্টিক প্ল্যান্ট মুভমেন্টস আর নট ডিপেন্ডেন্ট অন দ্য ডাইরেকশন অফ দ্য স্টিমুলাস। কোন দিক থেকে স্টিমুলাস আসছে এখানে সেটা ইম্পর্টেন্ট নয়, স্টিমুলাস ইম্পর্টেন্ট। যেমন আমরা ন্যাস্টিক মুভমেন্ট ইন প্ল্যান্ট, দেখো আমরা টাচ মি নট প্ল্যান্টে অবজার্ভ করব। তুমি জাস্ট টাচ করো, মানে একটা মেকানিক্যাল স্টিমুলাস দাও, খালি দেখবে প্ল্যান্টের লিভস এর মুভমেন্ট হবে। তাহলে অ্যাকর্ডিং টু দিস ন্যাস্টিক মুভমেন্ট ক্লাসিফাই ইনটু ফটোন্যাস্টিক, থিকমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক।
ফটোন্যাস্টি। নাম থেকে ভালো করে বুঝে নাও, চ্যাপ্টারটা এতটাই ইজি। ফটোন্যাস্টি মানে কি? এখানে স্টিমুলাস হিসাবে ইউজ হচ্ছে লাইট। থিকমোনাস্টি এখানে স্টিমুলাস হিসাবে ইউজ হচ্ছে কন্ট্যাক্ট অর টাচ। থার্মোমিটার আমরা বলি না কথা, দ্যাট মিন্স এখানে স্টিমুলাস হচ্ছে টেম্পারেচার। এবার দেখো আমি তোমাকে একটা একটা করে তোমার সিলেবাসের মধ্যে যা আছে আমি সেটাকে এক্সপ্লেন করতে থাকি। Nastic plant movements are non-dependent on the direction of the stimulus. Oxalis তোমার ট্রাইগ্লোরেসিস প্ল্যান্টের মধ্যে তুমি দেখতে পাবে যখনই লাইটের প্রেজেন্স থাকবে, দেখো কি সুন্দর ব্লোয়িং হচ্ছে, নাহলে সে উইল্ট হয়ে যাচ্ছে। লাইট প্রেজেন্ট থাকলে একরকম, লাইট না থাকলে আর একরকম। তাহলে এখানে লাইটের প্রেজেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। So this type of movement are called the photonasty. It is a non-directional movement and the leaves is drooped down the response to touch. Mimosa pudica, touch me not plant, you can observe this type of movement. It is called the thigmonasty, non-directional movement parts in the response to touch. এবার চলে আসি একটা, what type of movement is shown by the Venus flytrap when they catch the insect? আমরা এটা তো কি ধরনের প্ল্যান্টের কথা বলছি? ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। কোন একটা ইনসেক্ট যখন এর মধ্যে এন্টার করে তখন কেমন ভাবে হয়? টাচের জন্য হয়। এটাও একটা থিগমোট্রপিজমের জন্যই হলো। এবার আমরা লাস্ট আমাদের টপিকের মধ্যে ডিসকাস করি, সেটা হচ্ছে টেম্পারেচার। সো ইট ইজ কল্ড থার্মোনাস্টি। পার্টিকুলার একটা টেম্পারেচার এখানে, দ্য কোরকাস ফ্লাওয়ার রেসপন্স টু টেম্পারেচার। যখন দেখো টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস থাকছে তখনই সে ব্লোয়িং হচ্ছে, ফ্লাওয়ারেশন হচ্ছে। আবার টেম্পারেচার যখন ফল করে যাচ্ছে তখন কিন্তু তার মধ্যে ওই ব্লোয়িং রেসটা বা ফ্লাওয়ারেশন হচ্ছে না। তাহলে এখানে কে স্টিমুলাস হিসেবে কাজ করলো? টেম্পারেচার। তাই এটাকে আমরা কি বললাম? থার্মোনাস্টি। এই হচ্ছে আজকের আমাদের পড়ার টপিক ছিল। ভেরি ইন্টারেস্টিং। তাহলে চলো আজকে আমরা কয়েকটা তোমাকে হোমওয়ার্কের কোশ্চেন দিই। হোমওয়ার্ক গুলো করলে কিন্তু তুমি 5 পয়েন্টস পাবে কিন্তু। তাহলে আজকের যে কোশ্চেন, প্রথম কোশ্চেন দেখো, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ট্রপিক মুভমেন্ট এন্ড ন্যাস্টিক মুভমেন্ট। রাইট দ্য ডিফারেন্স বিটুইন ট্রপিক মুভমেন্ট এন্ড ন্যাস্টিক মুভমেন্ট। Second question, schematically represent the different types of tropic movement. Third question, schematically represent the different types of nastic movement. এই তিনটে কোশ্চেন তুমি খুব ভালোভাবে যারা আগে লিখেছো তারা আবার লিখবে। আগেরটা কিন্তু ছবি তুলে পাঠিয়ে দেবে না, অনেস্ট হবে, সৎ হবে কিন্তু লাইফে। এটা আমাদের জীবনের প্রথম টার্গেট। তাহলে এই উইকে আমরা ফার্স্ট চ্যাপ্টার হিসেবে এটা পার্ট করে ফেললাম, যেটা খুব ইন্টারেস্টিং পার্ট তোমাদের জন্য। রাইট, আমরা কিন্তু অনেকটা সিলেবাস কমপ্লিট করেছি। এবার তুমি যেগুলোকে শিখেছো সেইগুলোকে রিভিশন করার টাইম আসছে আমাদের ক্ষেত্রে। আমরা সার্কুলেশন পড়েছি, এক্সক্রিশন পড়েছি, নার্ভাস সিস্টেম পড়েছি, অ্যাবজর্পশন ইন প্ল্যান্টস পড়েছি, ট্রান্সপিরেশন পড়েছি, ফটোসিনথেসিস পড়েছি, ক্রোমোসোম এন্ড সেল ডিভিশন পড়েছি। অনেক পার্ট আমরা পড়ে ফেলেছি। আমরা বলছি না 1 বছরের ক্লাসটা আমরা কিন্তু 2 মাসের মধ্যে পড়তে পেরেছি। এটা আমাদের কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা হয়তো এর জন্য তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি অনেক হোমওয়ার্ক করেছো, কিন্তু তোমার লাইফে অনেক বড় কাজ হয়ে গেছে। যারা আমাকে ফলো আপ করেছো বা যারা ফলো করোনি তারা অন্তত করো, কারণ তোমাদেরই ভালো হবে। বুঝতেই পারছো? তোমাদের ভালো হলে আমারও ভালো হবে, আমাদের সবার ভালো হবে, তোমার গার্জিয়ানরাও খুশি হবে। একটু টিচারকে ভরসা করতে হবে। এই ভরসা জিনিসটা আমি তোমাকে আগে শেখাতে চাইছি, এসব ইনফরমেশন ইন্ট্রোডাকশনের পরে। হ্যাঁ, আগের উইকে যারা ভিডিও বানিয়েছো তাদেরকে তো থ্যাংক ইউ জানিয়েছি, কিন্তু যারা ভিডিও বানাওনি এনি হাউ প্রসেস, তারা কিন্তু চেষ্টা করো এই উইকে যেন কোনো একটা টপিকের ওপর ভিডিও বানাতে। কারণ আমি তোমাকে অনেক কারণকে অ্যানালাইসিস করে ভিডিও ক্লাস করতে বলেছি, ভিডিও বানাতে বলেছি। সেটা একটু বুঝতে হবে, তোমাকেও বুঝতে হবে, তোমার গার্জিয়ানদেরও বুঝতে হবে। বুঝতে পারছো তো?
এখন একটু চালাক হতে হবে, আগেকার মতো নয়। আগেকার মতো যদি আমাদের লাইফস্টাইল পড়াশোনার টেকনিক আমরা ফলো আপ করি তাহলে কিন্তু আমরা কেউই সার্ভাইভ করব না। আমার তো মন বলছে এরপর থেকে স্কুল কলেজে এই ধরনের পড়াশোনার সিস্টেমই থাকবে না, নতুন অনলাইন মোডে আলটিমেটলি তোমার ক্লাসই শুরু হবে। তখনকার যারা টিচার তারা যদি মডার্ন ভাবে যদি ইন্টারেস্টিং ওয়েতে পড়াতে না পারে তাদের কাছে কেউ পড়তেও যাবে না, তারা পড়বেও না স্টুডেন্টরা। কারণ তুমি যদি যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনাটা করে তুমি যদি চাকরি না পাও, তুমি যদি কোনো জব না পাও, তুমি তার অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ না পাও এবং তুমি সেটাকে অ্যাজ লাইক রোবটের মতো মুখস্থ করো, তুমি সেটাকে কোনো এনজয় না করো, সেই পড়াশোনার কোনো দাম থাকবে না নেক্সট জেনারেশনে। তোমাকে জিনিসটা থেকে এনজয় করতে হবে, তোমাকে কিছু শিখতে হবে এবং সেই শিক্ষাটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাইও করতে হবে। এটাই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত আলটিমেটলি। কারণ তোমাকে তো রোবট তৈরি করাটা আমাদের উদ্দেশ্য নয়, তাই তো? ওকে, তাহলে আজকে আমরা এতখানি পড়লাম। তোমাদের সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড উইশ ইউ দ্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।